তো হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই নিজের নিজের জায়গায় ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 18 জুন 2024, আমরা সুন্দরবনে ভ্রমণ করতে যাচ্ছি। তো আজকে এটাই আমার প্রথম ব্লগ, তো দেখতে থাকুন। আমরা এখন ক্যানিং স্টেশনে নামলাম। এই যে আমরা দুজন দিয়ে আমরা এখন যেখানে আমাদের ট্রাভেল এজেন্সির অটোটা পাওয়া যাবে সেখানে যাব। হ্যাঁ, তারপর সেখান থেকে ওরা নিয়ে যাবে আমাদেরকে। তো আমরা এখন যাচ্ছি, আমরা এখন ক্যানিং স্টেশনে আছি, পায়ে হেঁটে যাচ্ছি এখন। আমরা ক্যানিং থেকে আমাদেরকে পিক আপ করে নিল, আর আমরা যাচ্ছি লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। লোকনাথ ট্রাভেলসের আমাদের এখান থেকে পিক আপ করে নিল, আর পুরো ডিটেলস স্ক্রিনে দিয়ে দেবো, নাম্বারটা এবং তাদের কত কী প্যাকেজ সব কিছু দিয়ে দেবো, স্ক্রিনে পেয়ে যাবেন। বলো না না যাবে। তো এটা আমাদের আজকের লঞ্চ, এটাতে করেই আমরা যাব। এই লঞ্চটাতে করেই আমরা সমুদ্রে ভ্রমণ করব। তো ওটা যাক লঞ্চে, তারপর কথা হচ্ছে। তো এটা আমাদের লঞ্চের ভিতরে, দুই সাইডে দুটো টয়লেট আছে, এটা দেখাচ্ছি। আর এই সাইডে এগুলো বসা টসা রেস্ট করার জন্যে, এটা নিচে লঞ্চের ভিতরে আর কি জায়গা করা আছে। আর ওদিকটা কিচেন, সামনে কিচেনে গিয়ে ওনার সঙ্গে কথা বলাটা শোনাচ্ছি। কাকু কেমন আছেন? ভালো আছেন তো? লুচি হচ্ছে তাহলে? বাহ, খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, এটা সকালের খাবার তাই তো? আর দুপুরে কি আছে মেনু? দুপুরে মেনু আছে চিংড়ি মালাইকারি। আচ্ছা, চিংড়ি মালাইকারি, কাতলা মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, ডাল, চিংড়ি পটল, চাটনি পাঁপড়। ওকে, আমের চাটনি। আচ্ছা, ঠিক আছে, আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। রাত্রে আছে খাসির মাংস, আলু ভাজা। আচ্ছা, রাত্রে খাসির মাংস, আলু ভাজা, ডাল আর সালাদ। বাহ, ঠিক আছে। তো আজকে এটা আমাদের প্রথম দিন, আর প্রথম দিনে এ হচ্ছে আমাদের গাইড। এনি আমাদের গাইড সব সমুদ্রবনের সম্পর্কে বলছে, নিয়মাবলীগুলো, তো শুনুন। আমি যেতে যেতে সব জায়গায় সব স্পট যেখানে নামবে সেই স্পটের নাম আমি সব বলে দেবো, নামার আগে বলে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে বাসন্তী, এই পারটা হচ্ছে এই পারের দ্বীপটা হচ্ছে বাসন্তী, এই পারটা হচ্ছে সোনাকালী। আর আমরা যে নদীটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হোগল নদী। আমরা এর পরের স্টপেজ হচ্ছে গোসবা, সেখানে হচ্ছে ব্যাকন বাংলো, হ্যাপিন্টন বাংলো। এখন 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, এখন জোয়ার ভাটা হচ্ছে, এখন হচ্ছে ভাটা হচ্ছে। হ্যাঁ,
ওই 3টে থেকে। লঞ্চে আসার পর প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, সেটা আমি দেখাতে পারিনি। তারপর দিচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। লুচিটা যে যতক্ষণ খেতে পারে কোনো অসুবিধা নেই। প্রথম 3টে করে লুচি দিয়েছি, আর মিষ্টি একটা, আর আলুর দম। খাওয়া দাওয়ার পর সমুদ্রে মন খুলে আমরা ঘুরছি, জলের উপর দিয়ে সুন্দর হাওয়া। আমরা হাওয়া খেতে খেতে এখন চলেছি আগে ঘুরতে। কোথায় নিয়ে যায়, কোথায় জঙ্গলে যাই সেটা দেখুন। এদিকে টিফিন কারণ বাকি আছে, আমরা নিয়ে নিই সবাই। ও আচ্ছা 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 আচ্ছা। তুমি কি স্কুটারে যাচ্ছ? ভিতরে কারো টিফিন কোথায় বাকি আছে? টিফিন বাকি আছে? এই কেমন খাচ্ছ বলো? হ্যাঁ কেমন খাচ্ছ বলো? ঠিক আছে ভালো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ঘড়ির কাঁটা ঠিক 11টা বাজে, তখন আমাদের হাতে গরম গরম আমুদি মাছের ফ্রাই এসে পৌঁছালো। এটা 11টার স্ন্যাক্স। তারপর লাঞ্চ। তো লাঞ্চ প্রথমে আমাদের ভাত দিয়ে দিল, আজকে দুপুরের প্রথম দিনের লাঞ্চ। ভাতের পরে সঙ্গে আর ছিল ডাল, মুসুর ডাল ছিল, এটা খুব সুন্দর খেতে। মুসুর ডাল দেওয়ার পরে আসছিল পটল চিংড়ি। কাতলা মাছ, আমি আবার কাতলা মাছের লাজাটা চেয়ে নিলাম যে আমাকে কাতলা মাছের লাজাটা দাও, যেহেতু আমি কাতলা মাছের লাজাটা খেতে ভালোবাসি। তারপর গুটি গুটি পায়ে আমাদের পাতে পৌঁছে গেল চিংড়ি মাছের মালাইকারি, যার মধ্যে একটা বড় বড় কাঠি ঢোকানো ছিল। চিংড়ি মাছ দুটো ছিল অ্যাভারেজ সাইজের। তারপর আমের চাটনি, আর পাঁপড়টা দিতে একটু দেরি করেছে। আমি সোনাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, হাত দিয়ে হেভি দেখাচ্ছিল। এই পাঁপড়টা আসতে একটু দেরি করেছে। খাওয়া দাওয়ার পর একটু ঘোরাফেরার পর হাতে এলো একটা পাকা পিয়ারা। পিয়ারা খাওয়ার পর আমরা পৌঁছে গেলাম। তো পিয়ারা খাওয়ার পর আমাদের এক জায়গায় দাঁড়িয়ে কোথায় নিয়ে যাবে বললো। তা আমরা সবাই নৌকা থেকে নামলাম, দেখি আমাদের গাইড আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যায়। তো আমরা আমাদের গাইডের পিছনে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। বললো আমাদেরকে যে লোকাল সাইট সিন দেখাবে। তো সাইট সিনে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা বাংলো, যেটির নাম বলছে হ্যাভিলস্টনের বাংলো। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাভিলটন সাহেবের সঙ্গে কিছু মিটিং করেছিল এই বাংলোটাতে, তাই এখানে এটা জনপ্রিয়। তো
তো এখানে যে যার পোজ দিয়ে সেলফি তুলতেই ব্যস্ত। তা আমরা দেখে আর থাকতে পারলাম না। সোনা আমাকে বলল, তুমি একটু আগে যাও, আমি একটা ফটো তুলি। বলে আমি একটু আগে গেলাম, সবাই নিলাম, সবাইকে কভার করলাম। তারপর ফটো একটু তোলা হলো। তোলা হওয়ার পর আমরা এখান থেকে আবার যাব। তো আমরা পৌঁছে গেছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এটা গোসাবার মধ্যে, সাউথ 24 পরগনা। এখানে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট নেয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রাত কাটিয়েছিল বা এখানে একদিন ছিল, তাই এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আর আগে যেটা দেখেছিলাম ওটা হ্যামিল্টনস বাংলো। ওই পুতুলগুলো দেখো কত দাঁড়িয়ে আছে। পুতুলগুলো দেখো কত দাঁড়িয়ে আছে। দাও একদিন একদিন পড়বেই, দেখো। আর আস্তে আস্তে আসতে হবে। তুমি যাও, যাও না বাবা, এই যাও, নিচে যাও। যেতে হবে না। আমি ব্যাগটা রেখে আসছি, ধারে করে বসে কি কথা ঠান্ডা তোমার যাও। উফ আমরা এখন এলাম বনবিবি মন্দিরে। হনুমানজি বাঘের বাচ্চা। এই হাত দিও না, দিও না। বিস্কুটটাকে দিলে খেতে পারে ওইভাবে। পূর্ণিমা আমাদের দিকে লাগালেও হয় না, মানে কাটিং করা হয় আর পুরো জঙ্গলের মতন পুরো হয়েছে। এখানে তোমার এটা বেটে খেতে খুব ভালো লাগে, বেটে খেলে খুব ভালো লাগে। তুই খাও, তা তুললে কেন তাহলে? দাঁত দিয়ে একটু চিবিয়ে না।
ওইকে দাঁড়া দাঁড়া বসে থাকো বসে থাকো একটু বাংলাটা বলছে বাংলাদেশ ওইটা ওইটা কিছু না বলছি তাই তো বাচ্চারা এক জায়গায় বসে না করো না একশো মিটার আগে সমুদ্র, সামনে হোটেল। 100 মিটার আগে হোটেল, 100 মিটার পিছনে সমুদ্র। সুন্দর। তো প্রথম দিন আমরা হোটেলে প্রবেশ করছি। আজকে আমাদের প্রথম দিন। তো দেখাচ্ছি হোটেলটা কেমন। আমাদের একতলায় ছিল রুম, আমাদের রুম নম্বর ছিল 209 নম্বর রুমে গিয়ে তারপর দেখাচ্ছি। তো যাই হোক, রুমটা আপনাদেরকে দেখালাম। রুমটা মোটামুটি ভালো, খারাপ না। এসি রুম ছিল আমাদের। পায়খানা বাথরুমগুলোও মোটামুটি সুন্দর, ঠিক আছে, চলে যাবে, কাজ চলার মতো। খারাপও বলতে পারবো না অতটা। তো হোটেলে ফ্রেশ হওয়ার পর আমাদের সন্ধ্যাবেলার টিফিনে ছিল চাউমিন আর চা। চাউমিন দেখতে হবে। আর এরা ব্যবস্থা করেছিল ঝুমুর নাচের বন্দোবস্ত করেছিল। আর সঙ্গে চাউমিন খাও আমাদের হোটেলের সামনে। তো এখন আমরা চাউমিন খাবো সবাই, আর ঝুমুর নাচ দেখব। তো সোনা অলরেডি বসে গেছে চাউমিন খেতে। চাউমিন খাচ্ছে, আমিও খাবো, আমি পরে খাবো। হোটেলের সবাই এখানেই খাওয়া দাওয়া। দেখুন, সুন্দরবনে বেড়াতে এসেছি, আর ফোনে কিছু স্মৃতি নিয়ে যাব না তাই বলে কি হয়? তাই সবাই যে যার ফোন নিয়ে স্মৃতিটাকে ক্যাপচার করতে ব্যস্ত।
আমাদের ভালোবাসা বন্ধুত্বের গান সম্পর্কের গান তারপরে আমার সুন্দর গান শুনবো। আজকে রজনীতে আমরা এসেছি গান শোনাতে, ঝুমুর ডান্স দেখার পর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আমরা একটু বাইরের আবহাওয়াটা, বাইরের সাইডের একটা ছোটো মতো বাজার আছে, সেগুলো একটু দেখতে গিয়েছিলাম। দেখার পর আমরা আবার আমাদের হোটেলে ফিরছি। সাঁওতালি গান হলো, আর ওইটা হচ্ছে জনপ্রিয় হোটেল, আর আমরা আছি এই ভিতরেরটায়। দেখে সামনে দেখে এমন মনে হচ্ছে, কিন্তু এটা জনপ্রিয় হোটেলের থেকেও বেশি বড়। ভিতরটা অনেক বড়। ওটাতে কিন্তু ঝুমুর ডান্স বাগারে কিছু হয়নি, এটা হয়েছে। আর আমরা এসেছি লোকনাথ ট্রাভেলস। যেহেতু এটা অফ সিজন, আজকে হচ্ছে তোমার 18 জুন 2024, মানে পুরোপুরি অফ সিজন, পুরোপুরি অফ সিজন। আমাদের হোটেলের ভিউটা আমি দেখাচ্ছি, দেখবেন। এটা আমাদের হোটেল, আমি 1 ফ্লোরে আছি। এটা হয়ে গেছে। রাতের ডিনার মেনুটা কি আছে? আলু ভাজা, আলু ভাজা ডাল, আলু ভাজা ডাল, আর আলু ভাজা ডাল, আর মাটন। মটন আছে না? ঠিক আছে। লবণ কাঁচা লঙ্কা নিয়ে নিন, লবণ কাঁচা লঙ্কা যতক্ষণ পারবেন। আচ্ছা দাদা, এই মটন এটা খাসির মাংস না? আচ্ছা, আপনাদের প্যাকেজের মধ্যে এটা আছে না? হ্যাঁ এটাই। আর এটা লোকনাথ ট্রাভেলসের? হ্যাঁ। আর এই মটনটা কি যে মানে খাওয়ার পরে আবার নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হবে। মানে খাওয়ার পরে আবার নিতে পারে। ওকে, মানে খাওয়ার পরে আবার নিতে পারে মটন। চল, আচ্ছা রুটি অ্যাভেলেবেল আছে। যে ভাত খাবে না সে রুটি খেতে পারে? কম্পালসারি নয়, মানে দুটো? আচ্ছা আচ্ছা। মানে ভাই ভাই রুটি তো ভাত দুটোর মধ্যে একটা খেতে পারে? দুটোর ভিতরে একটা। আচ্ছা, আর মটন চাইলে আবার পাবে? চাইলে ওকে, ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই তো কিছু? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। পরিবেশনের লোক কম আছে আমার কাছে। তো বেশিক্ষণ ভিডিও করতে করতে আমারও খিদে পেয়ে গেছে, তাই আমি এবার খেতে বসি। গুড নাইট, দেখা হচ্ছে সকালে।